উনি ওনার দায়টাকে উনি ওনার সঙ্গে সরকারকে জড়াই নিচ্ছেন। এই শেখ হাসিনার শাসন আমলেই উনি কি একমাত্র সেনাপ্রধান ছিলেন? আর অনেকে ছিলেন। তার কারণে আমরা তো ভাই এগুলো শুনি না। পৃথিবী থেকে আপনি এমন কোনো লোক দেখেছেন, এমন কোনো চোর দেখেছেন যে বলে আমি চুরি করছি? এর সাথে আল জাজিরার প্রতিবেদনের সম্পর্কের কথা জেনারেল আজিজ নিজেও বলেছেন এবং স্বাভাবিকভাবে সেটি বোধগম্য এবং মার্কিন সরকারের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে যারা এই বিষয়গুলোকে সামনে এনেছিলেন। বেশ বিস্তারিত প্রতিবেদন এবং সে সময় বেশ আলোচনা হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা যখন সামনে আসে, ধরুন র্যাবের উপরে যখন নিষেধাজ্ঞা আসলো, তারপরে অনেকেই বলেছেন যে সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমার মতো একটা প্রবণতা দেখা গেছে। এই ক্ষেত্রে কি আপনার মনে হয় দুর্নীতি নিয়ে কোনো আলোচনা হবে, নাকি আসলে এটা আর অনেকগুলো বিষয়ের মতোই একটা পর্যায়ে গিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া সম্ভব হবে? শুনুন, কি হবে আলটিমেটলি এটা তো বলা কঠিন, কারণ আমি তো আমার মতো করে বিচার করি। আমি হয়তো একটা কিছু মনে করি, কিন্তু ওনারা যদি ওভাবে না দেখেন, ওনারা ওইভাবে করবেন না। যেমন আমি মনে করি হওয়া উচিত এই কারণে, দেখেন আজিজ সাহেবের আপনারা একটা ইন্টারভিউ নিয়েছেন, আপনাদের টেলিভিশনে দেখলাম। উনি বলতেছেন যে উনি মনে করেন না ওনাকে এইভাবে দায়ী করা ঠিক। পৃথিবী থেকে আপনি এমন কোনো লোক দেখেছেন, এমন কোনো চোর দেখেছেন যে বলে আমি চুরি করছি? পাইছেন এই পর্যন্ত পৃথিবীতে? খালি বাংলাদেশে, সারা দুনিয়াতে পাইছেন? কেউ স্বীকার করে? হাতে নাতে ধরলেও বলে কি আমার হাতে ধরাই দিছে, আমি নির্দোষ, এটা বলে। যে উনি কি বলেন এটা আমার কাছে ইম্যাটেরিয়াল, একদম ইম্যাটেরিয়াল। বাট একটা জিনিস ভাবেন তো, উনি কি বাংলাদেশের একমাত্র সেনাপ্রধান ছিলেন? আরো তো অনেকে ছিলেন। এবং এই শেখ হাসিনার শাসন আমলেই উনি কি একমাত্র সেনাপ্রধান ছিলেন? আর অনেকে ছিলেন। তার কারণে আমরা তো ভাই এগুলো শুনি না, ওনার নামে শুনি। আমি কিন্তু কোনো কিছু প্রমাণ করছি না, প্রমাণ করার চেষ্টাও করছি না। বাট আমি বলছি যখন এটা ওনার নামে উঠে এবং যখন এই সমস্ত ইস্যুগুলি আসে, নামগুলি আসে, জোসেফ, এই নামগুলি তো আসে, এই নামগুলি তো আমরা চিনি। মৃত্যুদণ্ড পাওয়া আসামি, হ্যাঁ বলছে ওটা তো অন্য একটা সরকার ছিল, গুড। যদি আপনি বলেন যে এটা অন্য একটা সরকার আমলে হয়েছে, যদি এটা আপনি বলেন, তাহলে কিন্তু প্রকারান্তর আপনি স্বীকার করে নেন যে আপনার সরকারের আমলে অন্য অন্য ঘটনা যেগুলি ঘটছে সেগুলি এরকম। তাই কি আপনি বলবেন? বলা ঠিক হবে না, এটা বলা ওয়াইজ হবে না, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন বেশি। কাজেই সেভাবে নয়। বিষয়গুলো হলো কি, উনি বলেছেন এখন সরকারের যেটা উচিত হবে। দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু এলেবেলে কোনো দেশ না, যা ইচ্ছে বলে দিলাম, তারা তাদের মতো করেই চলে। এবং ডোনাল্ড লু যখন আসছিল, উল্লাসে তো শেষ নাই। কিন্তু ডোনাল্ড লুকে এটা বলে নাই যে এই সরকারের সঙ্গে পরবর্তীতে আমরা দুর্নীতি দমন নিয়ে কাজ করব। দেখেন উনি বলে গেছেন এই কথা, ওনারা যে লিখিত বক্তব্য বলে গেছেন যে ওনারা দুর্নীতি নিয়ে সরকারের সঙ্গে কাজ করে। এবং ঠিক যাওয়ার পরে যে বিষয়টা ওনার সম্বন্ধে বলা হয়েছে আজিজ সাহেব সম্পর্কে, এটা দুর্নীতি বিষয়ক একদম, জাস্ট মানে দুর্নীতি করছেন আপনি, চুরি করছেন আপনি, এগুলি বলা হয়েছে। তো এইগুলি ওইটারই ধারাবাহিকতা। এবং যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে উনি এটা আগেই জানতেন, আমাদের ওয়াশিংটনে আগেই জানানো হয়েছিল। এটা সব জেনে তো অবাক হওয়ার কিছু নাই। এবং সরকারের পক্ষ থেকে এটা নিয়ে তো তারা মেনেই নিয়েছে। আগে জানলে যদি সরকারের জন্য না মানার মতো হতো, তাহলে সরকার আগে এটা থামানোর চেষ্টা করতেন, অথবা অন্য কিছু অন্য ব্যাখ্যা দিতেন, সরকারের পক্ষ থেকে এটা ব্যাখ্যা দিতেন। তা তো করেন নাই। সরকার থেকে যে বলা হচ্ছে এটা তার ব্যক্তিগত, সেটাই বা কিভাবে হয়? এইটা হলো ইন্টারেস্টিং, সবচেয়ে ভালো পয়েন্ট এটাই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যক্তিগত, আর আজিজ সাহেব কি বলেছেন? এটার দায় সরকারের উপরেও আসে, সরকারের উপরে আসে। আজিজ সাহেবের এটা হলো চাতুর্য এরকম, উনি ওনার দায়টাকে উনি ওনার সঙ্গে সরকারকে জড়াই নিচ্ছেন। এইটা উনি বলছেন এই কারণে, তাহলে দায়টা সরকারের উপরে চাপে। এটা হলো ওনার চাতুর্য। আমি বলবো পরিষ্কারভাবে বলবো যে উনি এইভাবে নিজের উপর দায়টাকে কমাচ্ছেন। আমি মনে করি এটা আজিজ সাহেবের ব্যক্তিগত অপরাধ, নাকি আজিজ সাহেবের সঙ্গে সরকারের মানে যোগ সাজস এটা হয়েছে, নাকি সরকার এটাকে প্রশ্রয় দিয়েছে, নাকি এটা আদৌ ঘটে নাই, নাকি এটা সম্পূর্ণভাবে আপনার যুক্তরাষ্ট্রের ব্যাপার। এই বিষয়টা একটু সুরাহা হওয়া দরকার। যদি সুরাহা না হয় তাহলে কি হবে? যার মনে যা আছে সে সেটাই বিশ্বাস করে বসে থাকবে। এইটা হবে ভয়ঙ্কর। কাজেই সুরাহাটা সরকারকেই করতে হবে। সরকার কি একজন ব্যক্তির দায় নিজের কাঁধে নেবেন? সুরাহাটা সরকারকেই করতে হবে। আমি তো মনে করি এটা বিচার বিভাগে তদন্ত হতে পারে, এটা নিয়ে তদন্ত কমিশন হতে পারে, প্রয়োজনে দুদক এটা নিয়ে মামলা করতে পারে, এটা নিয়ে এই মামলা করে এই মামলার সমাধান হতে পারে। কিন্তু আমাদের মন্ত্রীদের মধ্যে আমার কাছে মনে হয়েছে
টোটালি একটা দায় সারা আচরণ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আমি এখনো পড়ি নাই। কেন ভাই আপনি পড়েন নাই কেন? আপনি কি পড়েন? আপনার লোকজন পড়ে আপনাকে জানায় নাই কেন? এটা তো বাংলাদেশের লোকজন তো আর রাত তো 3টার দিকে জানে। তা আপনি পড়েন না কেন ভাইয়া? পড়া তো বুঝেছিল। পররাষ্ট্রমন্ত্রী বলে এটা আর্মি দেখবে, এটা আর্মি দেখবে কেন? বেজ্জতিটা কি আর্মি জন্য আমরা হয়েছি? এগুলি মানে এইগুলো হলো দায় সারা কথা। আমি মনে করি এই বিষয়টাকে সুরাহা হওয়া উচিত সরকারের ভাবমূর্তির স্বার্থে। জি, সুরাহা করলেই পারে, দুদক করে মামলা করতে পারে, আমি মনে করি দুদক তদন্ত করতে পারে। জি।